বর্ষায় প্রথম ইলিশ এলো এই বাড়িতে। আজকে ইলিশ খাবো। কি ভাবছো, এই ইলিশ আমি রান্না করব? একদম না। আমি এত দক্ষ রাঁধুনি, তার জন্য ভরসা করতে পারছি না নিজে রান্না করার। দেখা গেল এত সুন্দর মাছটাকেই আমি একদম আমার দক্ষতা দিয়ে একদম সুন্দর করে রেঁধে টেঁধে নষ্ট ফষ্ট করে ফেললাম। এই দেখো, এখানে শাশুড়ি মাই রাঁধবেন, তার জন্য দক্ষ হাতেই সঁপে দিলাম। মা মাছগুলোকে ভেজে নিচ্ছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল, ভেজে নিচ্ছে। এই ইলিশ মাছ ভাজা খেতে আহা গো, কি যে ভালো লাগে! সমস্ত বাঙালিরই মনে হয় ভালো লাগে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা। আজকে হবে আলু বেগুন দিয়ে ঝোল। কালো জিরে ফোড়ন দিয়ে এই আলুগুলোকে ভেজে নেবে, তারপরে অল্প অল্প করে মশলাপাতি দেওয়া হবে। এই যে ভাজা ইলিশ, আমি এখন ভিডিওটা করছি তো এডিট করছি, আমার যে কি লোভ লাগছে। মাঝে মাঝে ভীষণ ছোচামি করি গো আমি। যাই হোক, এই যে আলু টালু দেওয়া হয়ে গেল, কি দিল বলো তো? ওটা দিল লঙ্কা বাটা। এখন দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখন এটা কি দেওয়া হলো বলো তো? এটা হচ্ছে সুগার ফ্রি দেওয়া হলো। যাই হোক, এই আলু বেগুন দিয়ে দেওয়া হলো। এবার তো করা হবে মাছটা। এই রান্নাঘরের মালকিন আমার শাশুড়ি মা। শাশুড়ি মা ভীষণ পছন্দ করে রান্না বান্না করতে, আর যখন ছেলে এরকম একটা রান্নাঘর করে দিল, উনি এত ইমোশনাল হয়ে গেছিলেন না। যাই হোক, দেখো মাছ টাছ দেওয়া হয়ে গেল, ঢাকাও দিয়ে দিলাম, তারপরে ঢাকাও আমরা এখন খুলছি ঢাকনাটা। এই যে, আহা, মনে হচ্ছে আমি এখনই গন্ধটা পাচ্ছি, মনে হচ্ছে ইস, যদি এখন খেতে পারতাম মাছটা। আহা, সেদিনকে মাছটা এতটা টেস্টি ছিল কি বলবো। আর রাঁধুনিও তো তেমনি দক্ষ, আর দারুণভাবে মাছ রেঁধেছিল। আর এই যে মাছটাকে না একবারে এই বাটিটার মধ্যে ঢেলে দিল। ওরে বাবা, আমি তো পারি না, আমি একটা মাছই তুলতে পারি না। যাই হোক, এখন খাবো। আর ইলিশ মাছের পেটি কেমন লাগে তোমাদের খেতে? আমার তো দারুণ লাগে। এই শোনো, আসি, হ্যাঁ, টাটা।